আসসালামু আলাইকুম। জেন গ্রাফিক্স ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি গ্রাফিক্স ডিজাইন কোর্স বেসিক টু অ্যাডভান্স ক্লাস নং 2। গত পর্বে আমরা ক্লাস 1 ছিল, ওখানে আমরা দেখিয়েছিলাম কীভাবে একটা পেজ নিতে হয়, কীভাবে একটা ডকুমেন্টস নিতে হয়। আজকে আমরা টুলস থেকে শেপ কীভাবে নিতে হয় আমরা এটা জানব। তাহলে চলুন শুরু করি, লেটস গো। আমরা প্রথমে একটা পেজ নিই। ক্লাস নাম্বার 1-এ যেভাবে পেজ নিয়েছিলাম সেম ওইভাবে এখানে আমরা আসবো ফাইল থেকে নিউ থেকে আমরা একটা সাইজ নিব, যে সাইজটা আপনারা মনে রাখলে যে কোনো কাজের সময় আপনাদের এটা প্রয়োজন হবে। সেটা আমরা একটা সাইজ নিতে চাইছি, সেটা হচ্ছিল ফেসবুক থাম্বনেইল সাইজ। এখন উইথ দিব 1280, হাইট 720। এখান থেকে পিক্সেল রাখবো, এখান থেকে RGB কালার, হাই 300 PPI, ডিফল্টে থাকবে, কিট দিব। আমরা একটু পরিচিত হয়ে নিই। এখানে আমরা যে কাজগুলো করব, যার মাধ্যমে করবো তা হচ্ছে টুলস। এই টুলস এখান থেকে এই যে দেখেন টুলস, এটার সম্পূর্ণ অংশটাকে বলা হয় টুল বার। এই টুলের মধ্যে আরও অনেক টুলস থাকে। এক একটার মধ্যে দেখবেন এই পেন টুলের ভিতরে দেখবেন বেশ কিছু টুল আছে, এই টাইপ টুলের মধ্যে অনেকগুলি আছে। আমরা এইগুলি সম্পর্কে আগে জানবো। যদি এগুলো সম্পর্কে না জানি আমরা কিন্তু কাজ করতে পারবো না, প্রফেশনালি কাজ করতে পারবো না। এই জন্য আগে আমরা খুব ভালোভাবে আমরা টুল সম্পর্কে জানবো, কীভাবে শেপ নিতে হয়, কীভাবে টাইপ করতে হয়, কীভাবে কালার নিতে হয়, কোনটা ফিল কালার, কোনটা স্টক কালার, কীভাবে কি করব, এগুলি আমরা খুব ভালোভাবে আগে জানবো। তারপর আমরা যে কোনো কাজ করতে পারবো। যদি আমরা এই বিগিনার অবস্থায় যদি খুব ভালোভাবে টুলস না জানি, আমরা যে কোনো একটা কাজ কপি করতে হবে। একজন আপনার বায়ার ক্লায়েন্ট, সে সেম ডিজাইনটা শুধু নাম চেঞ্জ, তার পিকচার চেঞ্জ, এমন করে একটা ডিজাইন করতে বললে একটা ব্যানার হতে পারে, পোস্টার হতে পারে। কিন্তু যদি আপনি টুলস সম্পর্কে খুব ভালোভাবে না জানেন, তাহলে আপনি ওই কাজগুলি করতে পারবেন না। এই জন্য আমরা খুব ভালোভাবে টুলস সম্পর্কে জানবো। আর এই টুল বার দেখেন, অনেক সময় কোনো কাজের যখন একজন নতুন হিসেবে কাজে শিখতে আসে, তখন কিন্তু সে অনেক সময় অনেকটা কোন জায়গায় কোন অপশন ক্লিক লাগছে, হয়তো একটা টুলবারটা হারিয়ে যেতে পারে। কেমন নাই, দেখেন এই যেখানে যদি আমরা এই চিহ্নতে কেটে দিই, টুলবারটা চলে গেছে। তখন একটু চিন্তায় পড়ে যাব যে আসলে এই টুলবারটা কই থেকে কই গেল, আমরা কীভাবে আনবো, কই পাবো। নতুন অবস্থায় কিন্তু এরকম সমস্যাটা অনেকের ক্ষেত্রেই হয়। তো আমরা ওই সময় আমরা আসবো এই উইন্ডো থেকে টুলবার, এই যে দেখেন টুলবার, এখান থেকে টুলবারটা সিলেক্ট করে দেবো। এই টুলবারটা সিলেক্ট করার পরে এখান থেকে বেসিক দিলে অল্প কিছু টুল থাকবে, অ্যাডভান্স দিলে অ্যাডভান্স থাকবে। আমরা যেহেতু বেসিক অ্যাডভান্স করবো, সেটা আমরা অ্যাডভান্সে দিয়ে দেবো, যেহেতু সবগুলো টুলগুলো এক সপ্তাহে আমরা পাই। এই যে দেখেন এখানে চলে আসছে। ওখানে বেসিক দিলে এতগুলি টুল ওখানে থাকতো না। এখন আসি আমরা ক্লাস নং 1-এ আমরা শিখেছিলাম শেপ নেওয়া। শেপ, এখান থেকে আমরা শেপ নিতে আসব। প্রথমে আছে দেখেন রেক্টেঙ্গেল টুল। এখানে যেহেতু আমাদের আর্টবোর্ডটা হোয়াইট আছে, আমরা এখানে ফিল কালারটা হোয়াইট আছে, মানে আমরা যদি শেপ নিই তাহলে কিন্তু বোঝা যাবে না। দেখেন এখানে কিন্তু শেপ নিলে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা একটু এভাবে সরাই দিতে কিন্তু বোঝা যাচ্ছে। এই জন্য আমরা কি করব, এখান থেকে এই ফিল কালারটা অন্য একটা কালার করে দেবো, তো এটা বোঝা যায়। আমরা যে কোনো কালার করতে পারি, কাস্টমাইজ। এখন এটা এই রেক্টেঙ্গেল সিলেক্ট থাকা লাগবে। এরপরে আমরা এখান থেকে ড্র্যাগ করব, মাউস ড্র্যাগ করব।
ওইটা করবো, দেখেন লম্বা হয়ে যাচ্ছে, আবার এগুলি দেখেন হাইট বেশি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি যে এরকম অ্যাকোরেট থাকবে, চতুর্পাশে অ্যাকোরেট থাকবে। এই জন্য আমরা কি করব, আমাদের এগুলি জানা দরকার, বা মাউসে কাজ করার সাথে সাথে আমাদের কিবোর্ডের কাজও জানতে হবে, শর্টকাট জানতে হবে অ্যাডভান্স হতে হলে। তাহলে আমরা শিফট ধরে রেখে এভাবে মাউস ট্র্যাক করব। চতুর্পাশে আমি যত বড়ই করি চতুর্পাশে সমান হয়ে যাচ্ছে, স্কোয়ার, এই পাশে সব পাশে দেখেন টপ বটম লেফট রাইট সব সাইডে কিন্তু সমান আকৃতি আছে। এখন এটা জুম করলে দেখা যাচ্ছে চতুর্পাশে। এটা আমরা এই স্টক আছে, এখান থেকে আপাতত স্টকটা অফ করে দিই, প্রয়োজন হলে আমরা। এখন দেখেন এটা একটা রেক্টেঙ্গল, এটা নেব একটা রাউন্ড রেক্টেঙ্গল। এই জন্য রাউন্ড চাইলে আমরা এখানে ওই সেম ওরকম লম্বা হয়, হাইট হয়, এখানে আমরা ওই শিপ ধরে ড্র্যাগ করব, এরকম সমান হয়ে যাবে। এখানে যখন এটা শেপ নেওয়ার পরে ছোট করার প্রয়োজন হবে, এটা একটু ছোট করতে হবে, তখন আমরা যদি এইভাবে আবার শুধু মাউস ড্র্যাগ করি তাহলে দেখুন একা ওঠে না, তখন আমরা শিপ ধরে রেখে এভাবে টানবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। স্কোয়ার সব পাশে এক পরিমাণেই থাকবে। এরপরে আছে এখানে ইলিপস টুল। দেখেন এই যে ইলিপস টুল এভাবে যদি মাউস কিবোর্ড ছাড়া আমরা শুধু মাউস ড্র্যাগ করি তাহলে এরকম ডিমের মতো হয়ে যাচ্ছে, এরকম লম্বা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এরকম প্লেটের মতো হয়ে যাচ্ছে। কিন্তু আমরা চাচ্ছি এইভাবে এই বৃত্ত যেমন গোল আকৃতি থাকে ওরকম আমরা করবো। তাহলে এখন শিপ ধরে রেখে মাউস ড্র্যাগ করব, আমরা সবকটা সিলেক্ট করে এখান থেকে একটু ছোট করে দিই। এখন আসি আমরা পলিগনাল টুল। পলিগনাল টুল এভাবে ওই একই সিস্টেমে, প্রতিটা শেপ একই সিস্টেমে আমরা এভাবে শিপ ধরে রেখে মাউস ড্র্যাগ করলে একটা শেপের যে অরিজিনাল লুকটা সেটা দেখতে পাবো। যখন এই শেপটা ছেড়ে দেওয়া হবে দেখেন তো হয়ে যাচ্ছে এলোমেলো, কিন্তু আমরা তো এলোমেলো চাচ্ছি না, তো অ্যাকোরেট একটা শেপ চাচ্ছি। তখন শিপ বাটন থেকে কিবোর্ড থেকে শিপটা ধরে রাখবেন। এরপরে আছে স্টার। ওই একইভাবে দেখেন স্টার হয়ে গেল। এখন যদি আমরা এভাবে ঘোরাতে পারি, এভাবে করতে পারি আমাদের সুবিধা মতো, আর শিপ ধরে রাখলে অ্যাকুরেটলি থাকবে। এরপর আছে ফিলার টুল দেখেন এই। এখন আমরা শিখলাম শেপ নেওয়া, আমরা এখন শিখব আমরা শেপ কাস্টমাইজ করা। রেক্টেঙ্গল থাকলো, একটা রেক্টেঙ্গল শেপ নিলাম। যদি আমার কাজের সময় কোনো ডিজাইনের ক্ষেত্রে এই পাশে একটা রাউন্ড দরকার, এটা গোলাকৃতি করা যাবে, এই পাশে একটা রাউন্ড দরকার, তখন এটা সিলেক্ট করতে হবে, এইটাকে এইভাবে দিলে রাউন্ড হয়ে যাচ্ছে। আবার এটা সিলেক্ট, এই কোণাটা সিলেক্ট করলে এটাকে এইভাবে সিলেক্ট করে দেখুন এটা। এখন যদি এটা আমরা এখান থেকে একটা পাতা কালার দিয়ে দিই, দেখেন এই পাতা কালার এটা ব্যবহার করতে পারি। আবার এই শেপটা যদি আমরা এখান থেকে আমরা মাউস ড্র্যাগ করে নিব না, আমাদের পরিমাণটা জানা থাকে আমরা কত সাইজ নেব, যেখানে 264.233 আছে, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি 300, উইথ দেব 300, হাইট দেব 300। দেখেন আমাদের অটোমেটিক শেপ নিল। আমরা চাচ্ছি যে এই উইথ থাকবে 300, হাইট থাকবে
250, মানে এদিকে একটু লম্বা থাকবে। তাহলে এই যে এখান থেকে 300 জায়গায় আমরা 250 করে দেবো, এখানে 250 করে দেবো, এভাবে একটা শেপ হয়ে যাবে। আর এটা আমরা এভাবে নিতে পারি, কিন্তু হয়তো আমাদের মন মতো হবে না, একটু ছোটো বড়ো হয়ে যাবে। এই জন্য আমরা মাপ মতো এই সাইজটা এখান থেকে আমরা বসাই দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে এই কাজটাই করি, এখান থেকে আনি। এখন এটা আমরা চারপাশে একটু রাউন্ড করবো, অটোমেটিকলি রাউন্ড করবো, যেহেতু আমরা এখানে রাউন্ড শেপ নিই, কিন্তু কাজের সময় অনেক সময় এই রেক্টেঙ্গেলকে অনেক ডিজাইন করতে হবে, তখন আমাদের এরকম প্রয়োজনে অনেক শেপ নিয়ে থাকবে, সেখান থেকে কাস্টমাইজ করা লাগবে। এই সময় এই কাজগুলো জানা থাকতে হবে। আমরা এখানে এভাবে এই পয়েন্টে টান দিয়ে এভাবে আনলে দেখেন এটা হয়ে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে এভাবে হোক, এই রাউন্ডটা উপর দিকে আছে কিন্তু এভাবে রাউন্ডটা নিচের দিকে হোক। তখন আমরা অল্টার ধরে রেখে এটা ক্লিক করব, দেখেন এইভাবে রাউন্ডটা ঘুরে গেল। আবার ক্লিক করবো, দেখুন সমান হয়ে গেল। এখন এই 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 কাজটা যদি আমরা অন্যভাবে করতে যাই, দেখেন আমরা পেন টুলের মধ্যে করতে পারবো, তবে এইভাবে অ্যাকুরেট হবে না। আর অ্যাকুরেট করতে গেলেও অনেকটা সমস্যার মুখোমুখি হতে হবে, মন মতো হবে না যতই চেষ্টা করি। দেখেন কেমন হয়ে গেল, কিন্তু এটার দিক তাকালে এটা আসলে পছন্দযোগ্য হয়নি। এই জন্য আমরা এই কাজটা করার জন্য আমরা এভাবে করতে পারি। এটা যখন আমরা অল্টার শেপে রেখে এভাবে করব, তখন এটা অল্টার ধরে রেখে, অল্টার কিবোর্ডের অল্টার ধরে রাখবেন এবং মাউস এই পয়েন্টের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা আর হলো উপর দিক রাউন্ড, আবার ক্লিক করলে নিচের দিক রাউন্ড, আবার ক্লিক করলে সমান হয়ে যাবে। এভাবে এটা করতে পারি। এখানে এই ইলিপসটা দেখেন, এটা কিন্তু আমাদের এমন একটা শেপ হচ্ছে। এখানে কিন্তু আমরা একটা ত্রিভুজ আঁকতে চাই, কিন্তু এই দেখেন একটা এরকম একটা ত্রিভুজ আঁকতে চাই, কিন্তু ত্রিভুজটা তো আসলে অ্যাকুরেট হলো না। তাহলে আমাদের অ্যাকুরেট করার জন্য আমরা করতে পারি সেটা এই 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 করা টুলসের ভিতর থেকে আমরা একটা ত্রিভুজ করব। তাহলে এটা এই পলিগনালটা নিব, পলিগনাল দিয়ে হবে, এই স্টার দিয়ে হবে। তাহলে দেখেন আমরা যদি স্টার দিয়ে করি, স্টার দেখেন এই স্টারটা পলিগনালের রূপ নেবে। এই টুলটা দিয়ে আপনার ত্রিভুজ অঙ্কন করতে হবে। তখন আমরা স্টার সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা মাউস ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে পয়েন্ট আছে, এখানে আছে কত 5। আমরা কি এখানে দিয়ে দেবো 3। ত্রিভুজের তো 3টা কোণা থাকে, তাহলে এখন 3 দিয়ে দেবো। দেখেন আমরা যে ত্রিভুজ পেয়ে গেল, দেখছেন ত্রিভুজ পেয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে না পলিগনাল দিয়ে বানাবো। পলিগনাল এখানে দিলাম। আমরা যদি এখানে 3 দিয়ে দিই, এখানে আমরা পলিগনাল পেয়ে গেলাম। অনেক সময় হবে যে আমরা পুনরায় আবার স্টারটা নেই, স্টারের এখানে আবার দিব 5। তাহলে এখানে দেখেন স্টার হয়ে গেল। কিন্তু আমরা চাচ্ছি স্টার, সূর্য, অনেক সময় একটা সূর্যের চারদিকে অনেকগুলি আলোর ছায়া থাকে, তখন আমরা ওই কাজটা কীভাবে করতে পারি। এখানে দেখেন এই স্টারটা সিলেক্ট করার পরে মাউস ড্র্যাগ করব। এই মাউস ড্র্যাগ থাকা অবস্থায় কিবোর্ডে দেখবেন লেফট, রাইট, বটম, টপ, এটা একটা অ্যারো বাটন আছে 4টে। তাহলে এখানে আমরা লেফট, বটম এবং আপ যে আছে, এখানে আমরা নিচের দিকে যে অ্যারো বটনটা, এটা আমরা ধরে রাখবো। দেখেন এই যে কণাগুলি কমে ত্রিভুজের হয়েছে। এখন এটা আমরা উপরে যদি মাউসটা এই বাটনটা
চাপতে থাকি তখন দেখুন বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, দেখছেন। এখন আমরা যদি কন্ট্রোল ধরে করি তাহলে দেখুন এই যে কমাই দিতে পারতেছে। আমাদের মনে করেন ডিজাইনটা এরকম দরকার, এমন দরকার, তখন এরকম যদি ডিজাইনের ক্ষেত্রে বাড়ানোর প্রয়োজন হয় তাহলে আমরা এভাবে করতে পারি। দেখেন এই যে আমরা একটা শেপ অঙ্কন করলাম, কিন্তু আসলে তো এরকম শেপ দেখেন এখানে নেই। এখানে কি স্টার টুলতে কয়টা কোণা আছে? 5টা। তাহলে আমরা এতগুলি কোণা কিভাবে বানাইলাম? আমরা এইভাবে বানাইতে পারি। আবার এইভাবে যদি না বানাই তাহলে আমরা এখানে সরাসরি বানাতে পারি। আমরা এখানে কোণা চাচ্ছি কয়টা? আমরা এখানে 15টা কোণা আছে, দেখেন এখান থেকে গুনলে 15টা হবে। তাহলে আমরা এখানে চাচ্ছি 20টা হোক। তাহলে আমাদের কোনো কাজের জন্য 20টা কোণা হতে পারে, সেগুলো পয়েন্টস, যেগুলো পয়েন্টস। তাহলে এখানে 20টা পয়েন্ট দিয়ে দিলাম এখান থেকে। দেখেন আগে ছিল কটা? 15টা। এটা আমরা কাজ করেছি 15টা। এটা আমরা একটু সাইডে রাখি। এটা কাজের জন্য একটা সাইজ করে এবার ছোট করব। এখান থেকে আমরা 8 বুকটা বড় করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা এবার রাখলাম। এখন যদিও আমরা এই কালার, এই ফিল কালার, এটা ওনার সিরিয়াল অনুযায়ী এই টুলস শেখা করে এটা আসবো। তারপরও যেটা এখানে দেখেন একটা কালার আছে পাশে, এটাকে বলে স্টক কালার। এটা আপাতত বন্ধ করে দেবো, এই জন্য আপনার এটা স্টক কালার সিলেক্ট করে এখান থেকে নাম করে দেবো। এটা বন্ধ হয়ে গেলে এভাবে এটাও আমরা এভাবে বন্ধ করে দিতে পারি। সবগুলি আছে দেখেন স্টক কালার, আমরা এটা বন্ধ করতে পারি। এই যে আমরা তো সবাই শিখলাম কিভাবে শেপ নিতে হয়। আচ্ছা, আমরা যদি এইভাবে রেক্টেঙ্গল যদি আমরা এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি, এইভাবে যে কোনো ফেলি এরকম স্কোয়ার নিতে পারি, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আমরা তো শেপ তৈরি করতে শিখছি, তাহলে আমরা কিভাবে শেপ দিয়ে কিভাবে একটা জিনিস আঁকতে পারি, এই চেষ্টা আমরা একটু করি। চলুন সবাই ট্রাই করি। এখানে আমরা এখন এই রেক্টেঙ্গলটা সিলেক্ট থাকার পরে তাই আমরা চিন্তা করবো, এমনটাই চিন্তা করবো কাজের সময় যে আসলে এই কাজ, এই টুলসটা দিয়ে আমরা কী করতে পারি। তাহলে একটু মাথা যখন এটার উপরে খাটাবো তখন আমরা অটোমেটিকলি একটা চিন্তা ভাবনা করবো। তখন চিন্তা করি তাহলে আমরা করি একটা দেখি পতাকা আঁকতে পারি কিনা। আচ্ছা, আমরা তাহলে একটু চেষ্টা করি, একটা পতাকা আঁকতে আমাদের কি দরকার। তখন আমরা এই টুলসটা এইভাবে টান, দেখেন আমরা এই টুলসটা এইভাবে এই শেপটা নিলাম, এই রেক্টেঙ্গেল। এখন এটা এখানে রাখি, এটা নিলাম এই শেপটা রেক্টেঙ্গেলটা আবার এখান থেকে একটা দেখেন এটা নিচে লম্বা এভাবে নিচে, আর এভাবে না ওই থাইটে এইভাবে। এখন আমরা চাচ্ছি যে একটা পতাকা দিলে তো একটা মাঝখানে একটা বৃত্ত থাকে, তাহলে বৃত্তটাও আমরা দিতে পারবো। তো এখানে আসবো আমরা শেপ টুলে আবার আসবো, এখান থেকে একটা ইলিপস নিব। দেখেন এখন আমরা চাচ্ছি যে এই মিডলে একটা ইলিপস তৈরি হবে। আমরা এখানে এভাবে চাপ দিলে হতে পারে, দেখেন এখান থেকে যেরকম খুশি হচ্ছে। আমরা চাচ্ছি এটার মিডলে হবে, এটার মিডল হবে। এই যে এখানে যখন মাউসটা নিচ্ছি দেখেন তখন এখানে একটা সেন্টার শো করতেছে। সেন্টারে থাকা অবস্থায় আমরা অল্টার এবং শিফট ধরে রেখে এইভাবে মাউস ক্লিক করব। হ্যাঁ, এবার মাউস ক্লিক করলাম। এখন দেখেন এটা কোনো কালার বোঝা যাচ্ছে না, আসলে এখানে একটা শেপ তৈরি হচ্ছে কিন্তু এটা কোনো কালার বোঝা যাচ্ছে না। আমরা এখন এটাকে, যেহেতু পতাকার মধ্যে লাল কালার থাকে, তাহলে আমরা এখান থেকে লাল কালারটা দিয়ে দিতে পারি। দেখেন আমরা একটা কালার দিলাম লাল, এখান থেকে একটু গাঢ় লাল দিয়ে দিই।
এই লালটা দিয়ে দিলাম। আর এই সিলেকশন তো আমরা আগে শিখেছি, সিলেকশন টুল। সিলেক্ট কোনো অবজেক্ট সিলেক্ট ছাড়া কোনোটা কাজ করবে না। আমরা এখন কোনোটা সিলেক্ট নেই, এখানে যদি আমরা কোনো কিছু সরাতে নড়াইতে চাই তাহলে কিন্তু হবে না, এই জন্য আমরা সিলেক্ট করতে হবে। এটা তো আমরা সবাই জানি। আর ধীরে ধীরে পর্যায়ক্রমে আমরা আরও অনেক কিছু জানবো, অ্যাডভান্স শিখব। এখন এটা এই যে একটা লাঠি আছে যেটার সাথে পতাকাটা থাকবে, আমরা একটু পতাকাটা একটু হাইটটা কমাই, লম্বা বেশি হয়ে গেছে, একটু কমাই দিলাম। এইটা অ্যালাইন করে দিলাম। এই পাশ থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেটা করে দিলাম, চতুর্পাশ থেকে এক সময় থাকলো। এখন এটাকে আমরা একটু গ্রুপ করে দেবো। গ্রুপ এখানে অপশন থেকে করতে পারবো, কন্ট্রোল জি দিলে গ্রুপ করে দেবো। আনগ্রুপ করার সময় কন্ট্রোল শিফট জি দিলে আনগ্রুপ হয়ে যাবে। এখন আমরা নিচে একটা মনে হবে যে একটা কিছুর উপরে এই পতাকাটা রাখা হয়েছে, তখন কোনো টপ থাকতে পারে, এই কালারটা এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দেবো, একটু কাঁচা কালার থাকবে। আর এই কালারটা আমরা ঘুরিয়ে দিতে পারি। এখানে এরকমটা হয়ে গেল। এখন পতাকা কিন্তু সমানে এরকম থাকে না, একটু যখন কোনো স্কুলে কোনো জায়গায় টানানো থাকে তখন কিন্তু পতাকাটা বাতাসে একটু ভাঁজ হয়ে থাকে, কিন্তু এটা মনে হচ্ছে আর্টিফিশিয়ালি এটা বানানো হয়েছে। কিন্তু আমরা চাচ্ছি যে ওরকম একটা কিছু এরকম তৈরি করতে, একটু মনে হবে যে বাস্তব সাথে রিয়েল এরকম মনে হবে। তখন আমরা আসবো ইফেক্ট থেকে যে ওয়ার্ফ থেকে এখান থেকে করে দেব ফ্ল্যাগ। দেখেন এটা আমরা কমায় দিতে পারি। দেখেন দেখুন আমরা এই কয়টা টুলস এর মাধ্যমে আমরা একটা পতাকা অঙ্কন করতে পারলাম দ্বিতীয় ক্লাসে। তাই আমরা এইভাবে যদি চেষ্টা করতে থাকি পর্যায়ক্রমে আমরা অনেক অ্যাডভান্স হতে পারবো। যারা বিগিনার লেভেলে আছেন, নতুন শিখতে আসছেন, এই কোর্সটা তাদের জন্য, এখানে নতুনদের জন্য তৈরি করা। নতুনরা কিভাবে কাজ শিখবে এইভাবেই করা হচ্ছে। আপনারা যাদের কাজ শেখার অনেক আগ্রহী, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। অবশ্যই এখান থেকে অনেক ভালো কাজ আমরা সবাই শিখতে পারবো। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, জেন গ্রাফিক্স লার্নিং অ্যান্ড হেল্পিং গ্রুপ। ওই গ্রুপে আপনারা অ্যাড হয়ে থাকতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। ওখানে ওই গ্রুপে অ্যাড হয়ে আপনারা যে কাজগুলি করেন এই কাজগুলি ওখানে হোমওয়ার্ক হিসেবে জমা দিতে পারবেন। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব ওই কাজের সমস্যাগুলি, কোনো সমস্যা থাকলে ওখানে প্রশ্ন করবেন, ওখানে জানতে পারবেন। আচ্ছা, আমরা যেহেতু ওখানে যদি কাজ জমা দিতে চাই, হোমওয়ার্ক হিসেবে জমা দিতে চাই, তাহলে আমাদের এটা সেভ করতে হবে।
আমরা অ্যাডভান্সভাবে অনেক কিছু সেভ করাই শিখব, কিন্তু এই মুহূর্তে আমরা হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য নিজের কাজটা নিজে পরে মোবাইলে হোক নিজে দেখতে হলে তো আমাদের একটা পিকচার দরকার। সেই হিসেবে আমরা একটা জিপিজি সেভ করব। এখানে আসবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস। এখন আমরা কোথায় সেভ করব? আমরা সেভ করব যে কোনো জায়গায় সেভ করতে পারি। আমরা এখান থেকে যদি ডেস্কটপ দিয়ে দিই, এখান থেকে দিয়ে দিতে পারি ক্লাস 2, এখান থেকে আর্টবোর্ড, এখান থেকে দিব এক্সপোর্ট। এক্সপোর্ট দেওয়ার পরে এখানে 8 GB আছে, 8 GB থাকবে। আমরা তো এটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট থাকবে, প্রিন্ট করব না, যখন আমরা সবসময় 8 GB রাখবো, যখন প্রিন্ট করব তখন সেম হয়ে গেল। আর গ্রে স্কেল হচ্ছে প্রিন্টের যখন হোয়াইট কাজের জন্য ব্যবহার করা হয়, সাদা যে কাজগুলি থাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওই কাজের জন্য গ্রে স্কেল। 8 GB রেখে এখানে ওকে দেব। আর কোয়ালিটি যদি বাড়াইতে কমাইতে চাই, যে লো করব, এই দেখেন এখান থেকে কমাইতে বাড়াইতে হবে, যে এখানে আছে লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম। সবচেয়ে যদি বেশি হাই রেজলিউশন চকচকে যে কালারটা থাকবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম, তারপরে একটু নিচে থাকবে হাই, তারপর মিডিয়াম আর লো। মানে লো সর্বোচ্চ, তার থেকে একটু ভালো মিডিয়াম, তার থেকে একটু ভালো হবে হাই, আর সর্বোচ্চ ভালো হবে ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা ম্যাক্সিমাম দিয়ে সেভ করি, এখান থেকে ওকে দিয়ে দেব। দেখুন আমরা এখন দেখি ওটা সেভ হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের ডেস্কটপে সেভ করছিলাম, দেখেন এই এখানে চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এখন আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে আমরা একটু দেখে আসি। এই যে আমাদের ফেসবুক লার্নিং, এ হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ, জেন গ্রাফিক্স লার্নিং অ্যান্ড হেল্প গ্রুপ। এখানে আসবেন, এখানে এসে আপনার ওই ছবি আপলোড করতে পারবেন। এখানে আরও অনেক ভিডিও আছে, অনেক ডিজাইন দেওয়া আছে, আপনারা এখান থেকেও দেখতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই। সবার শুভকামনা রেখে শেষ করতে যাচ্ছি। আগামী ক্লাস 3তে শিখব কালার কীভাবে, স্টক কালার, ফিল কালার, এই কালারগুলো কীভাবে আমরা নিতে পারি, সেগুলি কালার কীভাবে করতে পারি, সমস্ত ডিটেলসে আমরা ক্লাস 3তে শিখব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।